হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ রুবিকা। বন্ধুরা, আজকে আমরা ক্লাস 4-এর থার্ড ইউনিট টেস্টের বাংলাটা নিয়ে আলোচনা করব। ক্লাস 4-এর আজকে আমাদের ফার্স্ট ডে। এরপরে একটা একটা করে আমরা ভিডিও আপলোড করতে থাকবো। তো তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমরা দেখে নিই বাঘা যতীন থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর। জ্যোতি সারাদিন কিসের অপেক্ষা করে? জ্যোতি সারাদিন অপেক্ষা করে দিনের শেষে কখন তার মা তাকে নিয়ে যাবেন গড়ই নদীতে স্নান করতে। তারপরের প্রশ্ন কি আছে দেখে নিই। জ্যোতি কিভাবে সাঁতার শিখেছিল? জ্যোতির মা শরৎশশী দেবী তার শাড়ির এক মুড়ো জ্যোতির কোমরে বেঁধে অন্য মুড়োটা মুষ্টিতে ধরে জ্যোতিকে ছুঁড়ে ফেলে দিতেন জোয়ারের জলে। জ্যোতি যখন ঢেউগুলির সাথে লড়তে লড়তে প্রায় অবসন্ন হয়ে যেতেন তখন তার মা তাকে তুলে নিয়ে যেতেন। এইভাবেই জ্যোতি সাঁতার শেখে। জ্যোতির দিদির নাম কি? জ্যোতির দিদির নাম বিনোদবালা। জ্যোতির পুরো নাম কি বা আসল নাম কি? জ্যোতির আসল নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। ভোরবেলায় জ্যোতি কোথায় যায়? ভোরবেলায় জ্যোতি যায় তার মামাদের সাথে কুস্তির আখড়ায়। কুস্তিতে জ্যোতিকে কে তালিম দিতে আসে? গটিয়া গ্রাম থেকে জাদুমাল ওস্তাদ তালিম দিতে আসে। রাতের বেলা জ্যোতি কাদের গল্প শুনত? রাতের বেলায় জ্যোতি রামায়ণ, মহাভারত, পুরাণের গল্প, রানা প্রতাপ, শিবাজি, সীতারাম রায়, প্রতাপাদিত্যের বীরত্বের কাহিনী শুনত। এছাড়া চৈতন্য, প্রহ্লাদ, নানক, কবির এদের কথাও শুনত। জ্যোতির নমামার নাম কি? জ্যোতির নমামার নাম অনাথ। অনাথ কিসে দক্ষ ছিলেন? জ্যোতির মামা অনাথের ছিল নানা রকম কসরতের অভ্যেস। ঘোড়ায় চড়া, শিকার, দৌড়ঝাঁপ প্রভৃতিতে তার ভারী দখল ছিল। অনাথের প্রিয় সাকরেত কে ছিল? অনাথের প্রিয় সাকরেত ছিল জ্যোতি। মামার ঘোড়াটির নাম কি? মামার ঘোড়াটির নাম ছিল সুন্দরী। মাঝে মাঝে ঘোড়াটিকে কে ধার নিতে আসতো? রবি ঠাকুরের ভাইপো সুরেন মাঝে মাঝে ঘোড়াটিকে ধার নিতে আসতো। ফেরাজ খা কার সাথে এলো? ফেরাজ খা এলো জ্যোতির বড় মামার সাথে। ফেরাজ খার বাড়ি কোথায়? ফেরাজ খার বাড়ি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। তার কাজ কি ছিল? সে ছিল চাটুজ্যেদের বাড়ির পাহারাদার। তার ওপর কিসের ভার পড়ল? ফেরাজ খা কিসে দক্ষ? সে লাঠি, ছোড়া, তরোয়াল, বন্দুক চালাতে অতি দক্ষ। তার উপর কিসের ভার পড়ল? বাড়ির ছেলেদের খেলাধুলা, শিক্ষার ভার তার উপর পড়ল। জ্যোতির বড় মামার নাম কি ছিল? জ্যোতির বড় মামার নাম ছিল বসন্ত কুমার। ঠাকুর বাড়ির সাথে চাটুজ্যে বাড়ির কতদিনের সম্পর্ক? 3-4 পুরুষের সম্পর্ক। মানে ঠাকুর বাড়ি কিন্তু এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির কথা বলা হয়েছে। বড় মামা জ্যোতিকে কোন স্কুলে ভর্তি করালেন? বড় মামা জ্যোতিকে কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে ভর্তি করালেন। জ্যোতি স্কুলের গাছ থেকে কি পেরেছিলেন? জ্যোতি স্কুলের গাছ থেকে পাকা কাঁঠাল পেরেছিলেন। কৃষ্ণনগর বাজারে সে কি কিনতে গেছিল? কৃষ্ণনগর বাজারে সে কাগজ পেন্সিল কিনতে গেছিল। রাস্তায় শিশুটি কাঁদছিল কেন? রাস্তায় বেরিয়েছিল একটা পাগলা ঘোড়া। তাকে দেখে ভয় পেয়ে ভ্যাবাচাকা খেয়ে মাঝপথে দাঁড়িয়ে শিশুটি কাঁদছিল। ঘোড়াটি কোথা থেকে পালিয়েছিল? স্থানীয় উকিল বারাণসী রায়ের আস্তাবল থেকে ঘোড়াটি পালিয়েছিল। জ্যোতির পড়াশোনা ছাড়া আর কি কি নেশা ছিল? পড়াশোনা ছাড়া আর কিছু ছিল? ফকিরের আখড়ায় গিয়ে সে বাউল গান শুনত। এছাড়া ফুটবল খেলা এবং যাত্রা বা থিয়েটারে অভিনয় করাও তার নেশা ছিল। জ্যোতির ছোট মামার নাম কি? জ্যোতির ছোট মামার নাম ললিত। জ্যোতির সাথে আর কে কে নাটক করত? জ্যোতির সাথে তার ছোট মামা ললিত, বন্ধু ভবভূষণ মিত্র, কুঞ্জলাল সাহা এবং আরও অনেকে নাটক করত। নাটকে জ্যোতির সবচেয়ে প্রিয় ভূমিকা কি ছিল? তার সবচেয়ে প্রিয় ভূমিকা ছিল
ভক্ত হনুমান, লক্ষণ, রাজা হরিশ্চন্দ্র ও বীর প্রতাপাদিত্য। দুর্গাপূজার 4 দিন মামা বাড়িতে প্রতিদিন কত ওজনের চালের ভাত রাঁধা হতো? প্রতিদিন আজকের হিসেবে প্রায় 400 কিলোগ্রাম ওজনের চালের ভাত রাঁধা হতো। কার জন্য কেমন চালের ভাত পরিবেশন করা হতো? ভদ্রলোকেদের জন্য রেওয়াজ ছিল সাদা ভাত, আর অন্যান্য প্রজাদের জন্য ঘরে লাল চালের ভাত পরিবেশন করা হতো। জেলে প্রজা কি চেখে দেখতে চাইল? জেলে প্রজা একটু সাদা ভাত চেখে দেখতে চাইল। জ্যোতির মামার বাড়িতে নবমীর দিন কি খেলা হতো? জ্যোতির মামার বাড়িতে নবমীর দিন প্রজারা নানা রকম বল পরীক্ষা খেলা দেখিয়ে সবাইকে আনন্দ দিত। জ্যোতি তাদের সাথে কি খেলেছিল? জ্যোতি একটা নারকেল বুকে নিয়ে উপুর হয়ে মাটি আঁকড়ে পড়ে থাকে। 8-10টা সাজোয়ান প্রজা মিলেও তার কাছ থেকে সেই ফলটা কেড়ে নিতে পারে না। কত সালে বঙ্গভঙ্গ হয়? 1905 সালে বঙ্গভঙ্গ হয়। বঙ্গভঙ্গের সময় জ্যোতি কি করেছিল? বঙ্গভঙ্গের সময় জ্যোতি ও তার ছোট মামার ব্যবস্থায় জাতি বর্ণ ভুলে গ্রামের সব হিন্দু, মুসলমান, বামুন, চারাল সবাই খেলেন মায়ের প্রসাদ। 1893 সালে জ্যোতির বয়স কত ছিল? 1893 সালে জ্যোতির বয়স ছিল 14। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা ভালো করে পড়াশোনা করো। চলো, টাটা।